আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, আজকে ডিম আর আলুর একটা নাস্তা তৈরি করলাম। ডিম আলুর একটা আলু মানে কাবাব হিসেবে কাবাব চলা যায়, নাস্তা হিসেবে ধরেন। তো এটা রুটি দিয়ে বা আপনি মুড়ি দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে। আলু চপের মতনই আর কি ওটা তৈরি করব। তো দেখুন, প্রথমে আমি ফার্স্টে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেট করে নিব। গ্রেট করে মানে করে নিব। আপনার ইচ্ছা করলে চামচ দিয়ে করতে পারেন বা হাত দিয়ে করতে পারেন। সব কিছু আমি তো এটা দিয়ে করে নিলাম একটু। তো এই যে দেখুন, মানে দানা দানা যাতে না থাকে, তাহলে তো গোল হবে না। গোল একটু গোল মানে গোল করতে হবে। তো আমি প্রথম ডিমটাই করে নিলাম। দেখুন, ডিমটা একবারে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখন আমি আলুটা নিব। এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি আগেই। তো আপনারা এইভাবে যদি একটা নাস্তা তৈরি করে খান, খুবই ভালো লাগে। তো এই আলু আর ডিমের নাস্তার অনেক মজা। তো এভাবে আপনারা যদি তৈরি করে খান, দেখবেন বাচ্চারা খুশি হয়ে যাবে। বা নাস্তা, সন্ধ্যা নাস্তা হিসেবে বা এটি মুড়ি ভর্তাও খেতে পারেন, মুড়ির ভিতরে মাখিয়ে, সেটাও ভালো লাগবে। তো অনেক মজার একটা নাস্তা, ব্রেকফাস্ট। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকেই ভিডিও পুরোটা দেখে না, আমি দেখি ডিউরেশনে ওয়াইডিতে কিন্তু বোঝা যায় কে কতটুকু ভিডিও দেখছি। তো সবার কাছে অনুরোধ থাকবে, সবাই পুরো ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। কেউ টেনে টেনে ভিডিও দেখেন না। আর অ্যাড দেখবেন এবং লাইক দিবেন সবাই। একটা পুরোর উপরে একটা 1 মিনিটের বেশি অ্যাড হলে স্কিপ করে দিবেন। আর 1 মিনিট, কমপক্ষে 1 মিনিট পর 1 মিনিট অ্যাডটা দেখবেন, অ্যাডটা স্কিপ করবেন না কেউ। তো আমি সবার ভিডিও, যারই ভিডিও দেখি না কেন, সবারই অ্যাড দেখি। তো যদি মনে করেন একটা অ্যাড আছে 8 মিনিট 7 মিনিট, তখন ওইটা স্কিপ করে দেওয়া যায়। তো তো দেখুন, আমি এখানে নিয়ে নিলাম একটু মশলা। তো এটার ভিতরে একটু লবণ আর মরিচের একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবো। তো আপনারা ইচ্ছেগুলো অন্য অনেক কিছুই দিতে পারেন এর ভিতরে। তো আমি শুধু মরিচ আর লবণই দিব, আর কিছু দিব না। আর অন্য একটা আবার তৈরি করবো, এটার ভিতরে সব কিছু দেবো। তো এই যে দেখুন, আমি একটা আলুর ভর্তার মতন করে নিব। এভাবে আপনারা মেখে নেবেন একবার পুরে। তো ইচ্ছাগুলো আপনারা এখানে দিতে পারেন পেঁয়াজ মরিচ। তো পেঁয়াজ আর মরিচ মানে আনাম জিনিস দিলে তো গোল হবে না, সেজন্য আমি ওগুলো কিছু দিইনি কে। তো আপনারা যদি আনাম মানে গোল গোল করে এইভাবে আমি তো কাঠের ভিতরে দিব এটা। তো তাহলে তো পেঁয়াজ দিলে মানে ভেঙে যাবে, সেই জন্য পেঁয়াজ দিইনি আমি। তো আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি মনে করি পেঁয়াজ না দিই ভালো, তাহলে গোল হবে না এভাবেই। তো এইভাবে গোল গোল করতে হবে লাড্ডুর মতন, পুরো একবারে দেখা যায় লাড্ডুর মতন লাগে। এভাবে মনে করেন সবটি গোল গোল করতে হবে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো যেখান থেকে প্রবাসে দূরে বাজে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এবং বন্যা কবলিত যে এখানে কুমিল্লা, তারপরে ফেনী, বিভিন্ন জায়গায় বন্যায় কবলিত মানুষদের প্রতি অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। এবং অনেক শুনেছি অনেক খারাপ অবস্থা। তো আমরা তো এখানে থাকি, আমরা তো কিছুই করার নাই। তো আমরা দূরে থেকে কিছু সাহায্য করতে পারি, আর কিছু না। আর এমনি তো সামনাসামনি দেখাও যাবে না। তো সবাই দেখতে থাকুন। তো যে যা পারেন সবাই, যাদের একটু ভালো টাকা পয়সা আছে, বন্যার্থীদের পাশে একটু দাঁড়াবেন। যা এখন মনে করেন এমন আছে অনেকেরই টাকা পয়সা আছে, কিন্তু বাড়িঘর সবই ডুবে গেছে গা, মানে কি আর বলার। আমি শুনছি ইন্ডিয়া থেকে নাকি পানি ছেড়ে দিছে। তো জানি না আমি এটা সঠিক কি কারণে পানি, এখন বর্ষাকালের দিন। তবে আমাদের সাইডে, আমরা যে ঢাকা অঞ্চলে বেশি পানি, এখানে কোনো পানি নাই, বর্ষা নাই। তো এই যে দেখুন, আমার গোল গোল করা হয়েছে। এখন আমি এটা কাঠের ভিতরে ঢুকে নেব। তো এই যে দেখুন, তারপর আমি এটা ভাজবো। বেসন, এটা এখানে আমি বেসন, বা আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার নিতে পারেন। তো আমি লবণ দিয়ে দিলাম, আর এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ একটু কালারের জন্য। তো এটা দিয়ে এখন আমি একটু ব্যাটার করে নেব। একটু পানি দিয়ে একটু ব্যাটার করে নেব।
তো এই যে দেখুন আমি গুলিয়ে নিতেছি, মানে এটা আলু চপের মতনই পুরো আলু চপ যেভাবে ভাজে সেভাবেই। তো এটা একটু অন্যভাবে আর কি, ইউনিকভাবে অন্যরকমভাবে তৈরি করলাম। তো এই যে দেখুন আলু আর ডিমটা এখন আমি কাঠের ভিতরে ঢুকিয়ে নেব। এভাবে আপনারা তৈরি করে ঘরে খেতে পারেন, দেখতে সুন্দর, খেতে অনেক মজা এই নাস্তাটা। দেখুন তৈরি পুরো কাঠের ভিতরে নিয়ে নিলাম পুরো আলুটা। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে, তখন আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন। তো এই যে দেখুন আমি সবগুলো কাঠের ভিতরে নিয়ে নিলাম। আলু তো একটু মানে হয়ে যায়, এটা সাথে সাথে ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। তো আপনার ইচ্ছা করলে এটার ভিতরে একটু ময়দাও দিতে পারেন, ময়দা দিয়ে ভাজতে পারেন। তো ময়দাটা আমি ময়দা দিইনি, ময়দা দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না ওইটা খেতে। আর আলু তো সফট নরম একবারে। তো এই যে দেখুন আমি এখন বেসনের ভিতরে মাখিয়ে নেব। তো এই যে দেখুন আমি বেসন দিয়ে মাখিয়ে নিলাম, তারপর এটা তেলে ভাজবো। অনেক মজার একটা নাস্তা, এটা মুড়ি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো আপনারা সব কিছু রুটি দিয়েও খেতে পারেন ইচ্ছা করে, যেহেতু ডিম আর আলু আর কিছু না এখানে, তো সব কিছুই খেতে পারেন। তো এই যে দেখুন আমি ভেজে নিতেছি। ডিম আর আলু তো মানে আমার বেসনটা একটু পাতলা হয়ে গেছে, একটু মোটা হলে বেরিয়ে গেছে, এর জন্য আলুটা বেরিয়ে গেছে, ফেটে গেছে। তো আপনারা যদি করেন ভাজেন, তখন বেসনটা একটু ঘন করে গুলাবেন। তো এই যে দেখুন হয়ে গেছে অনেক মজার একটা নাস্তা, কাবাবের মতন পুরো চিকেন দিয়ে বা খাসি গরু দিয়ে কাবাব বানায়। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।